নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প শাঁকটিয়ার আতঙ্ক। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। শাঁকটিয়ার আতঙ্ক। বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বেডুল গ্রামের গুহ পরিবারের একটি ছেলের চমকপ্রদ এক কাহিনীকে নিয়ে এই গল্প। ছেলেটির নাম তারাপদ। সময়টা তখন চৈত্রের শেষ। গ্রাম বাংলা মেতে উঠেছে গাজনে চড়কে। কোথাও বা হরিবাসর বসেছে, কোথাও হচ্ছে যাত্রাগান। তা এই রকম সময়ে এক রাতে তারাপদ গিয়েছিল যাত্রা দেখতে। অনেক রাতে যাত্রা যখন শেষ হলো তখন দল বেঁধেই বাড়ি ফিরেছিল ওরা। এমন সময় হঠাৎ প্রকৃতির ডাকে রয়ে যেতে হলো ওকে। সঙ্গী সাথী যারা ছিল তারা বলল, তোমাকে একা পথের মাঝখানে ফেলে রেখে যাই কি করে আমরা? তার চেয়ে আমরা বরং অপেক্ষা করি, তুমি একটু তাড়াতাড়ি সেরে নাও। তারাপদও বরাবরই ডাকাবুকো, বলল, কোনো প্রয়োজন নেই। গ্রামের কাছাকাছি যখন এসে গেছি তখন আর ভয় কি? তাছাড়া চোর ডাকাত এলেও সুবিধে হবে না কিছু। কি আর আছে আমার? না, ঠিক তা নয়, আসলে রাত বিরেতের ব্যাপার তো, যদি অন্য কিছু ওই সবের একটু বদনাম আছে কিনা এই গায়ের। সোজা কথায় ভূত পেতের কথা বলছো? ওসবে আমার ভয় নেই, বিশ্বাসও নেই, থাকলেও ওরা আমার কিছু করতে পারবে না। সবাই জানতো তারাপদ সাহসী ছেলে, তাই বলল, আমরা তাহলে যাই? তারাপদ বলল, স্বচ্ছন্দে। ওরা চলে গেল। তারাপদ নিশ্চিন্ত মনে মাঠে কাজ সেরে পাশেরই একটা বড় পুকুরে গিয়ে নামল। পুকুরটা শাঁকটিয়ার মধ্যে পড়ে। মাছে ভর্তি এই পুকুর। বড় বড় রুই, কাতলা, কালবউশে ভর্তি পুকুরটা। আর এই পুকুরের মাছের স্বাদও খুব। তারাপদ যখন জলে নেমেছে ঠিক তখনই দেখতে পেল মস্ত একটা মাছ ঘাই দিল পুকুরের জলে। পুকুরের চারপাশে বড় বড় আম গাছ ও বাঁশবন থাকায় কি মাছ সেটা বুঝতে পারল না, তবে অনুমান করল ৮-১০ কেজি ওজনের কাতলা মাছ একটা। মাছটা আবার ঘাই দিল, এবারও একেবারে ডাঙার কাছে। তারপর হঠাৎই ওর গা ঠেকিয়ে পিছলে সরে গেল। তারাপদ জলে হাত পা ধুয়ে ওত পেতে রইল মাছটাকে বাগে পাওয়ার জন্য। ও ঠিক করল যেভাবেই হোক মাছটিকে ও ধরবেই। এই পুকুরের মাছ একটা ধরতে পারলে খাওয়াটা যা হবে তার কল্পনা করেও তৃপ্তি পেল। মাছ যদি জলে থাকে তাহলে শুধু হাতে তাকে ধরতে যাওয়া বোকামি ছাড়া কিছু নয়। তবু সব জেনেও তারাপদ শুধু করল দাপদাপি। তারপর যা হওয়ার নয় তাই হলো। হঠাৎ মাছটা ঘাই মেরে ডাঙায় উঠে ছটপট করতেই তারাপদ ঝাঁপিয়ে পড়ল সেটার উপর। আর ঠিক তখনই একজোড়া টর্চের আলো এসে পড়ল ওর গায়ে। তারাপদর মুখ শুকিয়ে গেল ভয়ে। নিশ্চয়ই যাদের পুকুর তাদেরই কেউ। তবুও ভালো করে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই। ও দেখল একটা গরু ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছে ওর দিকে। অন্ধকারে তার চোখ দুটো কি সাংঘাতিক রকমের জ্বলছে। এই দেখে ও নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। এমন নাকি হয়?
রাত্রিবেলা চতুষ্পদ জন্তুদের চোখ জ্বলে ঠিকই, কিন্তু এইভাবে? যাই হোক, তারাপদ মাছটাকে নিয়ে যখন কোনো রকমেই সেই ঘাটের সিঁড়ি দিয়ে উঠতে পারল না, তখন বাধ্য হয়েই আঘাটায় উঠে গেল। এবারে আরো ভয়ঙ্কর দৃশ্য। ও দেখল একটা কুকুর অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে এগিয়ে আসছে এক পা করে। আর কুকুরের চোখ দুটো দিয়ে নানা রঙের আলো বেরিয়ে এসে অন্ধকার রঙের খেলা খেলে হারিয়ে যাচ্ছে। তারাপদর বুক কেঁপে উঠল এবার। সে যত এগিয়ে আসে, কুকুরও এগিয়ে আসে তত। ভাবটা এই, ডাঙায় উঠলেই ছিঁড়ে ফেলবো একেবারে। তারাপদ তবুও দমবার পাত্র নয়। সে আবার অন্য দিক দিয়ে উঠবার চেষ্টা করলো, কিন্তু কি জ্বালা, এখানে একটা কালো বিড়াল, তারও চোখের অবস্থা একই রকম। তবুও মাছটাকে বুকে নিয়ে উঠতে গেল বাঁশবনের দিকে। এখানে আবার অন্য দৃশ্য। একটা শেয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠে আকাশের দিকে মুখ করতেই তার মুখ দিয়ে আগুনের হলকা ছুটে গেল। তারাপদ জানে এগুলোকে বলে উল্কামুখী শেয়াল। এ আবার নির্ভয়ের ডাঙায় উঠল। তারপর এক হাতে মাছটাকে বুকের মধ্যে আঁকড়ে রেখেই মাটির একটা ঢেলা নিয়ে ছুঁড়ে মারল শেয়ালটাকে। যেই না মারা, শেয়ালটা অমনি খ্যাক খ্যাক করে মানুষের গলায় হেসে পালিয়ে গেল সেখান থেকে। কিন্তু এই বাঁশবন পার হবে কি করে? ওর কেবলই মনে হতে লাগলো কারা যেন চারদিক থেকে দোল খাচ্ছে সেই বাঁশ বাগানের ভেতর। কেউ যেন ওর কানের পাশ দিয়েই শোঁ শোঁ করে বেরিয়ে যাচ্ছে। এবার দারুণ ভয় পেল তারাপদ। ও বুঝতে পারল যে সে কখনো যা বিশ্বাস করতো না, তা বিশ্বাস না করে আর উপায় নেই। সত্যি সত্যি সে আজ এই মুহূর্তে ভূতের পাল্লায় পড়ে গেছে। যখন মনের অবস্থা ঠিক এই রকম, তখনই তারাপদ দেখতে পেল একজন বয়স্ক মানুষ লণ্ঠন হাতে বাঁশবাগানের ভেতর থেকে বেরিয়ে আসছেন। কিন্তু এই রাত বিরেতে বাঁশবনের ভেতরে কেন? ওরও কি ভূতের ভয় নেই, অথবা সাপখোপের? তারাপদ চেঁচিয়ে ডাকলো তাকে, এই যে শুনছেন? মানুষটি কোনো সারা শব্দ না দিয়েই চলতে লাগলেন। কালা নাকি? শুনতে না পান তবু একজন চলমান মানুষ তো। ও দ্রুত পা চালিয়ে ধরে ফেলল তাকে। তারাপদ কাছে গিয়ে বলল, আমি আনগুনোয় গিয়েছিলাম যাত্রা শুনতে, তারপর হঠাৎ প্রকৃতির ডাকে আটকে গিয়ে ভূতের পাল্লায় পড়ে যাই। আমাকে একটু দয়া করে বাঁশবনটা পার করে দেবেন? মানুষটি হ্যাঁ না কিছু না বলে একইভাবে পথ চলতে লাগলেন। চলছেন তো চলছেনই, বাঁশবনও আর শেষ হয় না, পথও ফুরোয় না। তারাপদর অবস্থা তখন শোচনীয়। ইতিমধ্যে হঠাৎ সে দেখল তার বুকের যেটা আছে সেটা আসলে মাছের বদলে তার কঙ্কালটা। দেখা মাত্রই শিউরে উঠল সে। সঙ্গে সঙ্গে কাঁটাসার মাছটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। মাছটা তখন আবার পূর্ণ রূপ ফিরে পেয়ে জীবন্ত হয়ে হঠাৎ ঘাই মেরে শূন্যে লাফিয়ে ছিটকে পড়ল পুকুরের জলে। তারপর দেখল এতক্ষণ ধরে এত হেঁটেও সে কিন্তু পুকুর পাড়েই আছে। মাছের জলে পড়তেই চলমান মানুষটি থমকে দাঁড়িয়ে লণ্ঠনটা আবার তুলে ধরে পুকুরের দিকে তাকিয়ে বলল, যা, বেঁচে গেল ওটা। সেই আলোয় খুব কাছ থেকে লোকটির মুখের দিকে তাকিয়ে এবার শোচনীয় হয়ে উঠল তারাপদের অবস্থা। ওর শীতদাঁড়ার ওপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তখন। কাঁপা কাঁপা গলায় তারাপদ বলল, এ কি সিধু জেঠু, আপনি? চিনতে পেরেছিস তাহলে? আপনি এখানে কেন? এখানে ছাড়া কোথায় থাকবো বল? এই বাগানেই তো আমাকে সাপে কামড়েছিল।
এর পাশেই তো খাল ধারে পোড়ানো হয়েছিল আমাকে, সেই থেকেই এখানে আছি। তারাপদ তখন প্রাণের দায়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটেছে। একসময় বাঁশবন পার হয়ে পীর বাবার থানের কাছে চলে এলো। অনেক আগে এখানে এক বৃদ্ধ ফকির থাকতেন, এখন তিনি নেই, তবে ভগ্ন স্থানটুকু আছে। কতগুলো পোড়া মাটির ঘোড়া আরও কি সব যেন আছে। ও সেখানে এসে হাঁপাতে লাগলো। এদিকে সেই গরু, কুকুর আর উল্কামুখী শেয়ালটা পিছু পিছু এসেছে ওর, আর নানা রকম ভাবে দেহটাকে ছোট বড় করে চোখের মণিতে আলোর খেলা দেখিয়ে ভয় দেখাচ্ছে। তারাপদ বুঝল এদের হাত থেকে আজ ওর কোনো রকমেই পরিত্রাণ নেই। তাই কাতরভাবে সে পীর বাবার কাছে মাথা কুটে বলতে লাগলো, পীর বাবা গো, আমাকে রক্ষা করো। এই প্রেতের কবল থেকে তুমি না বাঁচালে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমার শত অপরাধ ক্ষমা করো, তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে দেখা গেল এক অদ্ভুত ব্যাপার। কোথা থেকে যেন এক ঘোড়সাওয়ার এসে হাজির হলো সেখানে, তার হাতে তীক্ষ্ণ তরবারি। সে এসে বলল, কে ডাকে আমায়? কে তুই? আপনি কে? তুই কে আগে বল। আগে আমি তারাপদ, গুহদের বাড়ির ছেলে, বেরুল গ্রামে থাকি। আনাগুনোয় যাত্রা শুনতে গিয়েছিলাম এমন সময়। আর ভয় নেই, আমি এসে গেছি। তারাপদর চোখের সামনে তখন এক ভয়ঙ্কর দৃশ্য। সেই ঘোড়সাওয়ার রূপকথার রাজপুত্রের মতো ঝাঁপিয়ে পড়ল গরু, কুকুর আর শেয়ালের ওপর। গরুর আকৃতি তখন হাতির মতো বিশাল, কুকুরের চেহারা ঘোড়ার মতো, আর শেয়াল সে কখনো বাড়ে কখনো কমে। সে কি ভয়ানক যুদ্ধ! সে যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারে না। অবশেষে এক সময় হার মানতে হলো। গরু, কুকুর আর শেয়াল নিপাত গেল তিনজনেই। ঘোড়সাওয়ারের আকৃতি তখন অন্যদের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে তাল গাছের মতো। একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছে তখন। রণক্লান্ত ঘোড়সাওয়ার এক হাতে কপালের ঘাম মুছে বলল, আর কোনো ভয় নেই তোর, যা চলে যা। তারাপদ বিগলিত হয়ে বলল, আপনি কে? যা বলছি। সেই কণ্ঠস্বর তারাপদ ভয়ে ভয়ে তাকালো ঘোড়সাওয়ারের দিকে। আর কি আশ্চর্য, ওর চোখের সামনেই ভোরের আবছা আলো অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল ঘোড়সাওয়ার। তারাপদও ঘরে ফিরে এলো। তবে সেই থেকে সে আর কখনো রাত দুপুরে একা শাঁকটিয়া দিয়ে যাওয়া আসার চেষ্টা করেনি।